আমি আমি আর আমার ওয়াইফ আমরা দুইজন মোটামুটি এটা আছে। এটা যদি কেউ যদি দেখতে চায় তো একটু বেশি দেখাবো, কম দেখাবো না। কে কে দেখেছে? কেউ দেখেছে? আমার হিসাব করে কাউকে দেখিয়েছিলাম আমি? দেখেছি, অনেকে দেখেছি। আমি বলি এটা কেউ কেউ যদি দেখতে চায় হয়তো 1.5 হয়ে যাবে বা 2 হয়ে যেতে পারে, কিন্তু আমি বলি এটা সংসার চলবে না। শুধু ধৈর্য দাও স্যার। আজকে সম্মান, প্রচুর মানুষের কাছ থেকে যে সম্মান, এই যে ভালোবাসা, প্রচুর আজকে ডাক্তার টিমে কাজ করে, প্রচুর মাস্টার, প্রচুর প্রচুর কবিরাজ, সমস্ত লেভেলের মানুষ কাজ করে। কালকে কাটিয়াতে ছিলাম, যে মানুষটা জয়েন করেছে কোটি মানুষ, বিশাল পয়সা মানুষ। ওদের 4-5টা সিনেমাও করেছে ছেলেটা। 8টা সিনেমা করেছে। কয়টা? 8টা। তাই? হ্যাঁ, মুম্বাই তো থেকে তো ও বলছে স্যার আমি থাইল্যান্ড অ্যাচিভ করবো, মেবি এক সপ্তাহে থাইল্যান্ড অ্যাচিভ করবো। থাইল্যান্ড কত টাকা লাগবে? 10 লাখ। 5 করে 10 লাখ টাকা লাগবে। এই সপ্তাহে ও নিজেই মারবে। কেন? কাটিয়া হচ্ছে কৃষক এলাকা, প্রচুর ভুট্টা চাষ হয়, প্রচুর মানে চাষি এলাকা। কি করে ঘোষ তোলে নিয়ে? বিহারে লাখ লাখ টাকা, কোটি টাকা ঘোষ তুলেছিল হচ্ছে। আর আলু শাড়িতে নিয়েছে মোটামুটি 12-13 লাখ টাকা, এই তো কয়েকদিন আগে শুধু ঘোষ তুলো। আমাদের যে মেডিসিন না, এখন রেজাল্ট আছে আমাদের। তো এই জিনিস আমাদের মাইন্ডসেট করতে হবে। আমি কিছু পয়েন্টে আসবো। প্রথম আমাদের ডিস্ট্রিবিউটার আমরা সবাই পেয়ে গেছি, ঠিক? আমাদের কাজটা বেসিক কাজ। আমাদের বেসিক কি কাজ? প্রথম আমাদের ডিস্ট্রিবিউটার হতে হয়। আমরা সবাই ডিস্ট্রিবিউটার হয়ে গেছি। এটা একটু বসেছিল না, নামাজ পড়ে দেখে যে চলে গেল। ও আচ্ছা। সো ডিস্ট্রিবিউটার হতে হবে। তারপর আমাদের মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেট কি? এই বিজনেসটা আপনি কখন মাইন্ডসেট করতে পারবেন? যখন বিভিন্ন জায়গাতে আমাদের যখন বড় বড় সেমিনার, ট্রেনিং, মিটিং হবে, আপনি ওই মিটিংগুলোতে যখন যাবেন তখন আপনার মাইন্ডসেট অটোমেটিকই হবে। ওখানে যখন দেখবেন আপনি ডক্টরকে দেখবেন, একটু আগে এখানে বসে খাচ্ছি, এটা ঢুকছিল আমাদের আলো কি হবে? কিওর নার্সিং হোম আছে, ওই নার্সিং হোমে উনি ডক্টর। ওনার 4-5 জায়গাতে চেম্বার আছে। আমাদের মাইন্ডের পুরা এই কয়েকদিন আগে ওরা সবাই দিয়ে করেছে মোটামুটি 2.5 লাখ টাকা মারলো। এবার যখন উনি মারে না, কোন সময় 2 লাখ 3 লাখ 2 লাখ 3 লাখ এভাবে মারে। আমাদের এই যে মুর্শিদ চৌধুরী বলে একজন ডাক্তার আছে, উদুয়া এই বাংলুয়া, ও যখন 100 যখন টাকা মারে না, তো মোটামুটি 5 লাখ 7 লাখ এভাবে করে টাকা মারে। পুরা পরিবারকে ও দেখে অ্যাচিভ করিয়েছে। তো আমাদের এখানে প্রচুর ডক্টর লোক আছে। আপনাদের কালীচুরি যাওয়া, বাড়ি হচ্ছে গোমান্না। কালীচুরি যাওয়া হলো আপনার যে নিউ মার্কেটে যে বড় কসমেটিকের যে দোকানটা আছে, ওর শ্বশুরের দোকানটা। তো এখানে সমস্ত লেভেলের মানুষ কাজ করে। যখন আপনি দেখবেন না, তখন আপনার মাইন্ড অটোমেটিক সেট হবে যে না, আমি একা কাজ করি না। এখানে হয়তো আমরা 22-23 জন বসে আছি, বা হয়তো আমরা কি বোকা বানিয়েছে। আমরা যখন নিজেদের আমাদের মনে হতো, আমরা শুধু নিজেরাকে দেখছি। যখন বড় বড় সেমিনার যখন আপনি দেখবেন, এত বড় এত লেভেলের মানুষ, হাই প্রোফাইলের মানুষ কাজ করছে, আমি কেন কাজ করবো না? মাইন্ডসেট যদি না হয় তো কাজটা আপনি করতে পারবেন না। একবার যদি মাইন্ডসেট হয়ে যায়, মানে হাউ পার যদি আপনার ক্লিয়ার থাকে, হোয়াই পার আপনি অটোমেটিক করতে পারবেন। হাউ সোজা বাংলা, হাউ পেয়েছে, হোয়াই কিভাবে করতে হবে কাউকে জিজ্ঞাসা করতে হবে না।
আমার হাউপাটটা ক্লিয়ার, আমার পেঁচা পেয়েছে, হয় কিভাবে করবো আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আমি দিল্লিতে পার্লামেন্টের সামনে আছি, হাউপাট আমার ক্লিয়ার হয়েছে, পেঁচা পেয়েছে আমার, এটা হাউপাট এটা আমার ক্লিয়ার। হয় পাট, আমি পার্লামেন্টের সামনে আছি, চারদিকে সিসি ক্যামেরা, পুলিশ প্রশাসন, বিএসএফ, আর্মি ফৌজিতে দাঁড়িয়ে আছে। হয় পাট আমার ক্লিয়ার, পেঁচা ক্লিয়ার হয়েছে তো মানুষ থাকতে না কেন, যে কোনো নোট আমাকে করতে হবে, একটু সুযোগ পেলে আমি করবো। কারণ আমার হাউ পার্ট যদি ক্লিয়ার হয়ে যায়, হয় পার্ট কাউকে শিখিয়ে দিতে হবে না। হাউ পার্ট আপনার খিদা পেয়েছে, প্রচন্ড খিদা পেয়েছে আপনার, হয় পার্ট কিভাবে খাবেন, কোথায় পাবেন, কোনো খাওয়া নাই, টাকা নাই, যে কোনো পরিস্থিতি আপনি সেটাকে ম্যানেজ করবেন। আপনি কলকাতা গেছেন, হাউ পার্ট আপনার খিদা পেয়েছে, আপনার মানি ব্যাগ সব হারিয়ে গেছে, মোবাইল কিছু নেই, হয় পাট প্রচুর খিদা পেয়েছে, হাউ পাট প্রচুর খিদা পেয়েছে, হয় কিভাবে খাবেন আপনি নিজের লজ্জার চোদ্দ গোষ্ঠী বিক্রি করে দিবেন। আপনি যে মানুষকে ডাইরেক্ট হ্যান্ডসাম ছেলে বলবেন, দাদা আমার সব চলে গেছে, আমাকে 10 টাকা দেন, খিদে তা সহ্য করতে পারছি না। কারণ হয় পাটা কাউকে বলে দিতে হয় না। তো আমাদের মাইন্ড সেট করতে হবে। তারপর হচ্ছে নেম লিস্ট, আমাদের নামের লিস্ট করতে হবে। এই বিজনেসটা করতে আপনার সুবিধা তখনই হবে যখন আপনি একটা নামের লিস্ট করবেন। অনেকে বুঝতে পারি না কার কাছে যাবো স্যার। আচ্ছা, একটা পরিবারে যখন বিয়ে দেয় না, তো সর্বপ্রথমে নামের লিস্ট বানায় কাকে কাকে ইনভাইট করবো। বাড়ির মা বাবা ছেলে মেয়ে সবাই বসে যে ডিসিশন নেয়, আচ্ছা বলো তোমার কেউ বন্ধু আছে, ছেলেকে বলো তোমার কেউ বন্ধু আছে, মেয়েকে বলো তোমার কোনো বন্ধু, আচ্ছা আমাদের যা রিলেটিভ আছে, আগে লিস্ট তৈরি করার পর ভিজিটিং কার্ড বানানো হয়, তারপর তাদের বাড়িতে বাড়িতে যায়। এমনি কোনো কিছু প্ল্যানিং নেই, হবে না স্যার। বাড়িতে বিয়ে দিয়েছেন, আপনি যে মশলা কিনবেন আগে সর্বপ্রথম আপনাকে লিস্ট বানাতে হবে। কোন ক্যাটারের কাছে গিয়ে কিংবা আপনাকে নিজে যারা ভালো ওই ব্যাপারে দক্ষতা আছে তাদের সাথে বসে আপনাকে লিস্ট বানাতে হবে কি কি লাগবে রান্না করার জন্য। তবে আপনি করতে পারবেন। হঠাৎ এমনি চলে গেছেন, বাড়িতে বিয়ে আছে, একটা ওই ব্যাগ ধরে আর আপনি কালের জন্য বাজার চলে গেছেন, কি কিনবেন আপনি বুঝতেই পারবেন না। দেখবেন যে 50% কিনেছেন, 50% ছেড়ে দিয়ে চলে গেছেন। তার জন্য আগে কি করতে হয়, আগে লিস্ট করতে হয়। তো এই বিজনেসে আপনি লিস্ট করবেন, লিস্ট করার পর শর্ট লিস্ট করবেন, যদি পারেন তো লিখে নেবেন। কি করবেন, আগে নামের লিস্ট করবেন, মামার ছেলে, মাসির ছেলে, ক্লাসের বন্ধু, আড্ডার বন্ধু, ঘোরার বন্ধু, আমার কাকার ছেলে, আমার গ্রামের ছেলে, এইভাবে আপনি লিস্ট করবেন। হয়তো আপনি 50 জন বা 100 জনের লিস্ট করেছেন, ওই 100 জনের মধ্যে থেকে আপনাকে একটা শর্ট লিস্ট করতে হবে, মানে লিস্টটাকে ছোট করতে হবে। ধরুন আপনি 60 জনের লিস্ট করেছেন, এই বিজনেসের জন্য আমার কতজন মানুষ লাগবে, 2 জন লাগবে। আপনি লিস্ট কত জনের করেছেন, 60 জন। আচ্ছা, 60 জনের মধ্যে থেকে আপনাকে লিস্টটাকে আরো ছোট করতে হবে। কত ছোট করতে হবে, 50% করে দিতে হবে। আপনি যাদের লিস্ট করেছেন, ভালো করে শুনবেন আমার কথাগুলো, আপনি যে 60 জনের লিস্ট করেছেন তার মানে আপনি নিশ্চয়ই জানেন কোন লোকটার ব্যবহার কেমন, কার চিন্তা ভাবনা কেমন, কার স্বপ্ন কেমন, কার চাওয়া পাওয়া কেমন, নিশ্চয়ই আপনি জানেন। এমনি তো লিস্ট করিনি আমি তো আমার পরিচিত লোকের লিস্ট করেছি। এই তো মানুষকে নিয়ে একই করে মজা করে, এবার আমি এই লোকটা একই করে বাদ দিয়ে এখন বাদ দিয়ে রাখলাম। আমি টোটাল আমার লিস্ট থেকে বাদ দিইনি, আমার লিস্ট থেকে ছোট করে দিয়েছি। আমি 60 থেকে 30 জন এসেছি, লিস্ট থেকে আমি ছোট করলাম। হ্যাঁ, এরা তো স্বপ্ন নেই, এরা তো কথা বলতে পারে না, এভাবে করতে করতে আমি 30 জনে চলে এসেছি। আমার কি 30 জন লাগবে? 30 জন থেকে আমি আরো শর্ট করে দেবো লিস্টটাকে, নিয়ে চলে আরো 50% কমিয়ে দিয়েছি। কতজন? 15 জন। আমার কি 15 জন লাগবে? এই 15 জনের মধ্যে কার কেমন স্বপ্ন আছে, না এর একটু স্বপ্ন কম আছে, একটু লেজি টাইপের ছেলে, একটু অলস, একটু মানে ফিল্ড কম বের হতে পারে, এইভাবে লিস্ট করে আরো আমি 15 জনকে বাদ দিয়ে দিই। আর 15 জন আছে, এই 15 জন আমার লাগবে না, এখান থেকে লিস্ট থেকে আমি আরো ছোট করবো।
তার ছোট যদি করি মোটামুটি 7 জন। ঠিক, আমি অ্যাভারেজ বলছি 7 জন। আমার 7 জন লাগবে না, আমার লাগবে 2 জন, লাগবে তো আমার 2 জন। এই 7 জন থেকে এবার আমি বাছাই করবো। আপনি এই 7 জন যে বেঁচে আছে না, আপনি কাউকে বাদ দিতে পারবেন না। এটা সবাই তোমার কাছের বন্ধু, মানে সবাই তো আমাকে ভালোবাসে, আমি তোমাদের প্রচুর ভালোবাসি, এটা তো প্রচুর আমার কথাকে বিশ্বাস করে। তবু আপনি 7 জনকে নেবেন না, ওখান থেকে আরো আপনি 50% কমিয়ে দিবেন। থাকবে কতজন? 3.5, 3 জনকে ধরেন। এই 3 জন মানুষ আপনার জন্য রক্ত দিতে পারে, আপনার জন্য সবকিছু করতে পারে। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে প্রচুর ক্লোজ ফ্রেন্ড, জিগিরি দোষ আছে। আমি মিজানুর রহমানের জন্য আমি সবসময় বলি যে মিজানুর রহমান, এখনো বলি আমি যে মিজানুর রহমানের জন্য এক বাক্যে আমি আমার নিজের খুন দিয়ে দিতে পারি, রক্ত দিতে পারি। আমি তাকে এতটা আমি বিশ্বাস, বিলিভ, এতটা ভালোবাসি আমি। ও আমার সিনিয়র পরে, ও আমার খুব কাছের বন্ধু। তো এটা প্রত্যেকটা মানুষের, ছেলে বলুন আর মেয়ে বলুন, প্রত্যেকটা মানুষের জীবনে প্রচুর ক্লোজ ফ্রেন্ড হয়, যাদের সামনে সমস্ত কিছু আলোচনা করতে পারি। সব আলোচনা সবার সামনে করা যায় না, বাট কিছু এমন বন্ধু আছে তার সামনে আপনি সমস্ত রকমের গল্প করতে পারেন, শেয়ার করতে পারেন। এই যে 3 জন বেঁচে আছেন, ওই 3 জনকে যখন আপনি প্ল্যান করবেন, কাকে নিয়ে? আপনার সিনিয়র উমার ফারুককে নিয়ে প্ল্যান করবেন। স্যার আমার এই 3 জনকে দেখেছি, ওই 3 জনকে নিয়ে আমি জাস্ট প্ল্যানটা শেয়ার করব। ওই 3 জন সাথে সাথে টাকা বের করে আপনাকে দিয়ে জয়েন করবে। কিন্তু আমরা নামের লিস্ট করিনি, তার জন্য আমাদের ভুলটা কি হচ্ছে? এই 60 জনের লিস্ট করেছি। আর সবচেয়ে যেটা বেশি নেগেটিভ, এই মানুষকে নিয়ে একই মজা করে, ওই নেগেটিভটাকে প্রথমে গেছি, তো ওই নেগেটিভের কাছে গেছি। জয়েন করেছিলাম, প্রচুর হাওয়া ছিল, একদম সেই জোশ ছিল, যা হাওয়া নিয়ে গেছি। প্রথম গেছি তো কার কাছে? নেগেটিভের কাছে। যা হাওয়া ছিল সব বের করে দিয়েছি। ও তো জয়েন করবে না, দরকার পড়লে আমাকে ছাড়ার প্ল্যানিং করছিল। তখনই আমরা কি হয়ে যাই? সেই মুহূর্তে আমরা নিরাশ হয়ে যাই। মনে হয় আমি কাজটা করতে পারবো না স্যার, মনে হয় আমার দ্বারা কাজটা হবে না স্যার। কারণ ফার্স্ট টাইম আপনি ভুল মানুষটার কাছে গেছেন, কারণ আপনি লিস্টটাকে আপনি যাচাই করেননি, আপনি নিজে সার্ভে করেননি, নিজে আপনি পরীক্ষা করেননি, লিস্টটাকে আপনি নিয়ে পুরো ভালো করে দেখশুন করেননি। তার জন্য আপনার এই ফলটা হচ্ছে। আমাদের প্রথম এইটাই হয়, সবচেয়ে প্রথম যখন যাই নেগেটিভ মানুষগুলোর কাছে যাই, আর নেগেটিভ গুলো আমার ছেলের কাছে গেছি, ওরে আল্লাহ আমার ছেলে নেগেটিভ গুলো হয়, আর ইন্ডিয়াতে কোনো মানুষ নাই, ওর কাছে আমি 5 বার গেছি। আমি জানি, আমি জয়েন করেছি। আমি একমাত্র গ্রামের ছেলে, আমি উদুয়া থেকে এসে আপনাদের কালীচুকে পড়াশোনা করছি, আমি শিক্ষিত, আমাদের গ্রামের শিক্ষিত ছিল। আমি যাকে বলবো সেই বিশ্বাস করবে, আমি যাকে বলবো সেই বিশ্বাস করবে। বিলিভ করুন, মানুষকে আপনি কখন চিনবেন? আপনি দুঃখে না পড়লে কাউকে চিনতে পারবেন না। সুখে কোনোদিন মানুষকে চিনা যায় না, মানুষকে চিনা যায় দুঃখের সময়তে। কষ্টের সময়তে আপনি বন্ধুকে চিনতে পারবেন, আপনি কষ্টের সময়তে আপনার আত্মীয় স্বজনকে চিনতে পারবেন, আপনার কষ্টের সময়তে আপনার যে কাছের মানুষ, আপনার ওয়াইফকে আপনি কষ্টের সময়তে চিনতে পারবেন। সুখের সময়তে আপনার ওয়াইফকে চিনতে পারবেন না। যখন দুঃখ আসবে, আপনার সারা চারদিক থেকে যখন দুঃখ আসবে, তখন যদি আপনার ওয়াইফ থেকে যায়, তার মানে সঠিক আছে। ওই মুহূর্তে অনেক ওয়াইফ ভেঙে যায় কোনো ছেলের সাথে, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এ পাচ্ছি না, ও পাচ্ছি না, বিভিন্ন বাহানা। তো দুঃখের সময় মানুষকে বুঝতে পারবেন। আমি জানি যে আমি আমার গ্রামের শিক্ষিত ছিল, যাকে বলবো সে বিশ্বাস করবে। এতটা আমার ভরসা আছে, তারা এতটা আমাকে ভালোবাসে, প্রচুর রেসপেক্ট দেয়, প্রচুর সম্মান দেয়। এখন আমি আমার গ্রামের সবচেয়ে শিক্ষিত ছেলে। ওই তুমি যে জয়েন করেছো, ওটাগুলো পেয়েছো, ওটাগুলো তো বললে তুমি ভালো লাগলো, খুব ওটাগুলো পেয়েছো। আমি বললাম ওটা তো পাইনি, ও যা কোনোদিন পাবে না। বলেন তো লাগবে। এখন আমি নতুন মানুষ, কি কষ্ট করে জয়েন করেছি। ওই তুমি যে জয়েন করেছো 5,000 টাকা দিয়ে, ওটাগুলো পেয়েছো। আমি বললাম ওটা তো পাইনি, ও যা ওটা পাবে না। এরকম অনেক কোম্পানি ছিল, এর আগে অনেক কোম্পানি এসেছে, এইভাবে প্রোডাক্ট দেওয়ার নাম করে প্রোডাক্ট দেয় মানুষকে। মনটা খারাপ হয়ে গেল, আর কি বুঝাবো? আমি তো টেনশনে প্রোডাক্টে, আমি প্রোডাক্ট পাবো কি পাবো না। সাথে ম্যানেজারকে ফোন করলাম ঝাড়খণ্ড থেকে, বস আমার প্রোডাক্ট লাগবে।
সবে আমরা 2-3 দিন জয়েন করেছি। আমাদের আজকে কালীচুরি পিকআপ সেন্টার না, আমাদের মালদাতে পিকআপ সেন্টার, মালদাতে 2 জায়গাতে, আমাদের গাজল পিকআপ সেন্টার, আমাদের বালুরঘাট পিকআপ সেন্টার, আমাদের রায়গঞ্জ পিকআপ সেন্টার। আজকে এত পিকআপ সেন্টার যে মানুষকে মাল আনতে যেতে জন্য বাড়ি পৌঁছে দিচ্ছে, এত কম্পিটিশনের ব্যবসা করছে। তো আমি যখন জয়েন করেছি আমাদের তো কিছু নাই, আমাদের কিছু নাই, কিছু হয়নি। আমাদের পুরা কাজ যেতে হবে কলকাতাতে। আচ্ছা, আমার সিনিয়র মিডল নরমাল আমাদের জয়েন করেছে, তো ওনার ইনকাম হয়েছে 450 টাকা। আচ্ছা, আমার মান্থলি যদি আমি যাই কলকাতা, কত টাকা পাঠাতে পারে? 500-600 টাকা। না না খাওয়া দাওয়া দিয়ে ধরে মোটামুটি 1000 টাকা কাছাকাছি। ও বললো ভাই আর মোটামুটি 8-10 জন জয়েন করো, একই খরচে সবার মালগুলো নিয়ে চলে আসবো। এই তো বুদ্ধি খারাপ বলে না, কিন্তু এরা তো বলছে কোটা পাবি না তুই, টেনশন তো আমি এও বলছে বুঝিস। তো ঠিক আছে, ছেড়ে দিলাম যে ঠিক আছে তোমরা প্রোডাক্ট যদি আমি যদি প্রোডাক্ট পেয়ে যাই, তোমরা আমার প্রোডাক্ট দেখে তো জয়েন করবে। আমি যখন প্রোডাক্ট নিয়ে আসলাম আমি তো খুশি, আমি যাচ্ছি তো খুশি খুশি। এবার তো যারা যারা বলেছে সব কিছু আমি জয়েন করাবো। আমি বললাম যে দেখো আমি প্রোডাক্ট পেয়ে গেছি। প্রোডাক্ট পাওয়ার পর হচ্ছে অনেক ভালোই আছে কোম্পানি, খুব একটা খারাপ নেই। প্রোডাক্ট যখন পেয়েছি বলছি খুব একটা খারাপ নেই, মোটামুটি ভালোই আছে কোম্পানিটা। তো ঠিক আছে, তোমার একটা চেক ঢুকুক, তোমার ইনকাম আসুক, তোমার যখন ইনকাম আসবে তখন কিন্তু আমরা তোমার ইনকাম দেখলেই জয়েন করবো আমরা। এইভাবে ধরেন সবাই আমার মামা মাসি ক্লাসে সবাই আমার বন্ধু, সবাই আপনারা আমার আত্মীয় স্বজন, আপনারা সবাই বলছেন আগে তোমার ইনকাম দেখবো তারপর জয়েন করবো। আমার ইনকাম কোনদিন আসবে? আমার যত আত্মীয় স্বজন মাসি পিসি ক্লাসের বন্ধু আড্ডার বন্ধু যতজন ছিল সবাই বলছে আগে তোমার ইনকাম দেখবো তারপর জয়েন করবো। ইনকাম কোনদিন আসবে বলেন তো? আপনারা তো জয়েন করলেন, দেখতে আসবে কি করে? আর আগে আজকে বনি স্যার আসতে পারেনি। বনি স্যার আমার বন্ধু, পিপুলতলা বাড়ি, ওকে প্ল্যান দিয়েছি। প্ল্যান দেওয়ার পর ফোন ধরুন, যখনই বাড়িতে যাই মাসি গাড়ি ভাই বল এখানেই তো ছিল ব্যাপারটা, ওই কানটা দিয়ে মনে হয়ে গেছে। কতবার ফাঁকি দিয়েছে বিলিভ করুন। একদিন মাস্টার পাড়া দেওয়াকে পেয়েছি, আমি বললাম তোর সামনে আমার তোর মোবাইল নাম্বারটা ডিলিট করলাম, আর তোর সাথে আমার বন্ধু বন্ধুত্ব থাকবে না। মানে তুই তাকে তোরা বলি হবে তুই জয়েন করবি না তো বলে দে, তুই ফোন ধরিস না, আমাকে থেকে ভেঙে যাচ্ছি, তোর বাড়িতে যাচ্ছি। এবার ও জয়েন করেছে, ওর মায়ের সোনার দুলটা বিক্রি করে ও আমাকে বলেছে 3-4 মাস পর যে ভাই মায়ের সোনার দুলটা বিক্রি করে দিচ্ছে। সেই ছেলে ওর বাবাকে হজ করে চায়, আবার সেকেন্ডবার ওর মা আর বাবা হজ করতে যাবে। এই গত বছর যাওয়ার কথা ছিল, হবে এই বছর, এই সামনে যে আসছে এই সিজনে আবার মা বাবা হজ করতে যাবে। কারণ আমাকে চেক দেখাতে হবে। আমি বললাম তুই জয়েন কর, ওকে জয়েন করে নিলাম, আর একটা ছেলেকে জয়েন করালাম। আমার চেক দেখাতে হবে, কারণ যত আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সব আছে, সবাই বলেছে তোর চেক দেখে জয়েন করবো গ্যারেন্টি। এবার যখন আমার চেক দুজনকে জয়েন করেছি, আমার চেক যখন এসে আমি বললাম যে দেখো এমডি মারফত মোবাইল নাম্বার সব বললাম, আমি আমার টাকা ঢুকেছে, চেক এসছে আমার। বলছে প্রথম কোম্পানিতে লোভ দেওয়ার জন্য হয়তো 1-2টা দিয়েছে, কারণ ওরা আমাকে বুঝাচ্ছে ভাই মাছ মেরেছিস বলছি দিয়ে কোনদিন? হ্যাঁ, বলছি দিয়ে যদি মাছ মারিস না তো চারা যদি না দিস তো মাছ ধরতে আসবে না। তো প্রথম এটা লোক দিয়েছে কোম্পানি, 100 দিবে তার বেশি আর দিবে না। বিলিভ করুন, আজকে যদি আমি আমার চেকের ভাউচার বের করি, আমাদের গ্রামে সবচেয়ে মানুষকে যদি বলে তোমরা মাটিতে শুয়ে যাও, তো চেকের ভাউচার গুলো দিয়ে রেখে দিতে পারবো। এত চেক আমার জীবনে এসছে, এই 12 বছর থেকে এত চেক এসছে, এত চেক এসছে। এখন কি বলছে তোমারই হবে, যারা নেগেটিভ ও ঠিক ব্রেন ওদের সবচেয়ে বেশি চলে,
যারা নেগেটিভ না ওদের ব্রেন একটু হাই, বিভিন্ন রকমের টেকনিক দিয়ে বুদ্ধি বের করে ও নেগেটিভ বলবেই আপনাকে, তোমার দাঁড়াতে সম্ভব আমরা পারবো না, বাট আর নেগেটিভ করতে পারে না, আর নেগেটিভ করতে পারে না। চায়ের দোকানে যখন আমি আমার গ্রামে এখান থেকে যখন যেতাম, গ্রামের বাড়িতে যখন যেতাম না, বিলিভ করুন চায়ের দোকানে যেতে পারতাম না। চায়ের দোকানে কত মানুষ আমাকে অ্যাগ্রি করতো, কত বাজে? 3টা বাজে 10 মিনিট। না স্যার, কলকাতা সুন্দরবনটা একটু। হ্যাঁ বলছি, সব বলছি, 10টা মিনিট। হ্যাঁ। চায়ের দোকানে যেতে পারতাম না। আমি যখন যেতাম না, তো মালদা থেকে সাহেব এসে, সেন্ট এসে, স্যারকে বসতে দে, স্যারকে চা দে, স্যারকে কফি দে, বিভিন্ন রকমের অ্যাক্টিভ করতাম। একদিন আমি আর দোকানে যাইনি, আমাদের মোড়ে। মা বলছে কি হইতে হবে, আমি বললাম আমি মোড়ে যাচ্ছি, সবাই আমাকে নিয়ে মজা করছে, সবাই আমাকে নিয়ে হাসছে। বিলিভ করুন আমি যেতাম না, ওই হ্যাঁ বাংলা ওরা মজা করছে সেজন্য তুই যাবি না। আর চায়ের দোকান মানে বুঝতে পারছেন, সবচেয়ে ম্যাক্সিমাম রিজেক্ট মালগুলো থাকে, রিজেক্ট, যারা শুধু দুর্নাম করে, ওর বাড়ি এর বাড়ি, শুধু যারা দুর্নাম করে, ওই লোকটি চায়ের দোকানে বসে, কোনো সাকসেসফুল মানুষ 2-4 ঘন্টা চায়ের দোকানে বসে কাটাবে না। কার ছেলে কার মেয়ের সাথে ভেঙে গেছে, কার মেয়ে কার ছেলের সাথে ভেঙে গেছে, কোন পার্টি জিতবে কে হারবে, দুনিয়ার খবর আছে ওই কাকাকে। আবার বউ অন্য বাড়ি থেকে লবণ নিয়ে এসে ধার করে নিয়ে এসে সবজি রান্না করেছে, এটাই শুধু কাকা জানে না। এবারে যদি আপনি ওই কাকার মতো যদি ওই কাকার কথা শুনেন, আগামী দিনে আপনি নাম্বার 1 কাকা হয়ে যাবেন। আমি ওই কাকা কাকার কথা শুনিনি, আমি শুধু একটা মানুষের কথা শুনেছিলাম, মিজানুর রহমান। আজকে মিজানুর রহমান 4 টাকাতে চাপে আমাকে ওই স্কুল ব্যবস্থা করে দিয়েছে। ও ব্লেজার পরে তো আমাকে ব্লেজার পরিয়ে দিয়েছে। ও বিদেশে গেছে, থাইল্যান্ড, বাংলাদেশ, দুবাই গেছে, আমাকে নিয়ে গেছে। আমি যদি ডুপ্লিকেট কাকে করতাম আমার গ্রামের মানুষকে, আমি এখন কোনো মাঠে পড়ে থেকে জমিতে চাষ করতাম। আপনি যাকে ডুপ্লিকেট করবেন তার মতো আপনি হতে বাধ্য। আপনি ভালো মানুষ, 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি যে মদখোর তার সাথে আপনি ঘুরেন, 100% 2 থেকে 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে আপনি আস্তে আস্তে বলবেন মদটা কেমন হয় ভাই, তো এক কথা নিয়ে জীবনে তারপর বলবে ভাই এক টিপি দে না, তারপর বলবে ভাই একটু গ্লাসে দিয়ে না, হাফ গ্লাস দে না। এই করতে করতে এমন দিন আসবে ওই না আমার মুখ বক হয়ে গেছে। তো আপনি যার সাথে থাকবেন তার মতো হতে হবে আপনাকে। শুধু বিলিভ, যে মানুষটা নিয়ে এসছে তাকে বিলিভ করুন। এবার অনেকে বেরিয়ে যাবে, আমাদের একটা মেসেজ আছে সুন্দরবন। সুন্দরবন থেকে কি আছে বলা আছে এখানে? কেউ নেই। সুন্দরবনে আছে বা কেউ নেই? দিঘা আছে বা কে দিঘা আছে বলেছে স্যার? গাফার 4 জন, আর 5 জন শামসুদ আছে আর একজন আর আছে, স্যার চলে গেছে। সুন্দরবন একমাত্র জায়গা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, যদি ভাগ্য ভালো থাকে তো দেখতে পাই। রয়্যাল বেঙ্গল টাইগার ইন্ডিয়ার কোন জায়গাতে পাওয়া যায়, তার নাম হচ্ছে সুন্দরবন। আশা করি খবর শুনে এটা নিউজ আছে। তো আমাদের যে ট্যুরটা হবে সুন্দরবনে পুরো লঞ্চের উপর, আমরা দীঘা যখন যাই তো পায়ে হেঁটে হেঁটে আমরা সব ঘোরাঘুরি করি। আমরা যখন দার্জিলিং, গ্যাংটক যখন যাই, ডুয়ার্স যখন যাই, তো শুধু গাড়িতে গাড়িতে। আর যখন আমরা সুন্দরবন যখন যাব, তো সুন্দরবন আমাদের শুধু লঞ্চের উপর, খাওয়া দাওয়া সবকিছু, আমাদের মিটিং সব লঞ্চের উপর, বড় বড় লঞ্চ আছে। তো সুন্দরবন আর মাত্র 1 সপ্তাহ সময় আছে।